নমস্কার, সবাইকে স্বাগত। আজ আমরা একটা অসাধারণ সফরে বেরোব ভারতের সেই সবুজে ঘেরা বন্যপ্রাণের কলরবে মুখর জাতীয় উদ্যানগুলোর জগতে। এটা শুধু প্রকৃতির এক অসাধারণ রূপই নয়, বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার জন্য কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ একটা টপিক। একবার চোখ বন্ধ করে ভাবুন তো, ওই যে রয়্যাল বেঙ্গল টাইগার বা এশীয় সিংহ কিংবা একশৃঙ্গ গন্ডার, ভারতের এই অমূল্য সম্পদগুলো আসলে কোথায় সুরক্ষিত আছে, কোথায় তারা নিরাপদে আছে? উত্তরটা কিন্তু আজকের আলোচনার মধ্যেই লুকিয়ে আছে। চলুন তাহলে শুরু করা যাক। তো প্রথমেই যে প্রশ্নটা আসে সেটা হলো, এই যে আমরা জাতীয় উদ্যান বা ন্যাশনাল পার্ক বলছি, এটা আসলে কী জিনিস? চলুন খুব সহজ করে ব্যাপারটা বুঝে নিই। একেবারে সহজ ভাষায় বলতে গেলে জাতীয় উদ্যান হল সরকারের আইন দ্বারা সুরক্ষিত একটা বিশাল এলাকা। এর প্রধান লক্ষ্যই হল ওখানকার বন্যপ্রাণী আর পুরো ইকোসিস্টেম বা বাস্তুতন্ত্রকে তাদের স্বাভাবিক পরিবেশে বাঁচিয়ে রাখা। মানে ওখানকার গাছপালা, পশু পাখি, মাটি, জল সবকিছুকে তাদের মতো করে থাকতে দেওয়া হয়। আর এই সুরক্ষা নিশ্চিত করতে আইনকানুনগুলো কিন্তু খুব কড়া। যেমন ধরুন, শিকার করা, গরু ছাগল চড়ানো বা জঙ্গল থেকে কাঠ বা অন্য কিছু সংগ্রহ করা, এই সব কিছুই এখানে কঠোরভাবে নিষিদ্ধ। আসল উদ্দেশ্যটাই হলো প্রকৃতিকে একদম নিজের মতো করে বাড়তে দেওয়া, কোনো রকম বাইরের হস্তক্ষেপ ছাড়া। জানেন কি, ভারতে বন্যপ্রাণী সংরক্ষণের ইতিহাস কিন্তু বেশ পুরনো। সেই ১৯৩৬ সালে তৈরি হয়েছিল হেলি ন্যাশনাল পার্ক, যেটা ছিল ভারতের প্রথম জাতীয় উদ্যান। আজ আমরা ওটাকে জিম করবেট ন্যাশনাল পার্ক নামেই চিনি। আর এখন ১৯৭২ সালের বন্য প্রাণী সুরক্ষা আইন মেনেই এই সব পার্ক তৈরি আর পরিচালনা করা হয়। পরীক্ষার জন্য এই দুটো তথ্য, মানে প্রথম পার্কের নাম আর আইনটা, খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, ন্যাশনাল পার্ক কি তা তো বুঝলাম, কিন্তু প্রশ্ন হলো, এগুলো আমাদের জন্য এত জরুরি কেন? এর গুরুত্ব কিন্তু অনেক গভীর, যেটা আমরা পরের স্লাইডে 4টে মূল পয়েন্টের মাধ্যমে বোঝার চেষ্টা করব। দেখুন, জাতীয় উদ্যানগুলোর গুরুত্ব মূলত 4টে স্তম্ভের উপর দাঁড়িয়ে আছে। প্রথমটা হল জীববৈচিত্র্য রক্ষা, মানে নানা ধরনের গাছপালা আর পশু পাখিকে বিলুপ্তির হাত থেকে বাঁচানো। বাঘ, সিংহের মতো অনেক প্রাণী তো আজ শুধু এই পার্কগুলোর জন্যই টিকে আছে। দ্বিতীয়ত, বৈজ্ঞানিক গবেষণা। এই পার্কগুলো বিজ্ঞানীদের কাছে এক একটা জীবন্ত ল্যাবরেটরির মতো, যেখানে তারা পশু পাখিদের জীবনযাত্রা বা পরিবেশের বদল নিয়ে গবেষণা করতে পারেন। ৩ নম্বর কারণটা হল পরিবেশের ভারসাম্য। এই বিশাল জঙ্গলগুলো হাওয়া থেকে কার্বন ডাই অক্সাইড শুষে নেয় আর আমাদের জন্য অক্সিজেন তৈরি করে, যা জলবায়ুকে ঠিক রাখতে সাহায্য করে। আর সবশেষে চতুর্থ পয়েন্টটা হল ইকো ট্যুরিজম বা পরিবেশ বান্ধব পর্যটন। পর্যটকরা যখন এইসব জায়গায় ঘুরতে আসেন, তখন সেখানকার স্থানীয় মানুষের রোজগারের একটা পথ খুলে যায়, যা এলাকার অর্থনীতিকে মজবুত করে। চলুন এবার ভারতের সবচেয়ে বিখ্যাত কয়েকটা জাতীয় উদ্যান থেকে একটা ভার্চুয়াল ট্যুর করে আসা যাক। এখান থেকে পরীক্ষায় প্রায়ই প্রশ্ন আসে, তাই একটু মন দিয়ে দেখবেন। সবার প্রথমে যার নাম আসে সেটা হলো জিম করবেট ন্যাশনাল পার্ক। উত্তরাখণ্ডে অবস্থিত। এটা শুধু বাঘের জন্যই বিখ্যাত নয়, এটা হলো ভারতের প্রথম জাতীয় উদ্যান। এই তথ্যটা কিন্তু মনে রাখতেই হবে। এরপর চলুন সোজা চলে যাই অসমে, কাজিরাঙ্গা ন্যাশনাল পার্কে। এই জায়গাটা গোটা বিশ্বে বিখ্যাত তার একশৃঙ্গ গন্ডারের জন্য। একটা অবাক করা তথ্য দিই, পৃথিবীর মোট একশৃঙ্গ গন্ডারের প্রায় 2/3 কিন্তু এই একটা পার্কেই থাকে। আর আমাদের পশ্চিমবঙ্গেই রয়েছে সুন্দরবন, যা শুধু রয়্যাল বেঙ্গল টাইগারের জন্যই নয়, বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্যের জন্য বিখ্যাত। এখানকার বাঘেরা আবার খুব ভালো সাঁতারও কাটতে পারে। আর হ্যাঁ, সুন্দরবন কিন্তু একটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটও বটে। এই স্লাইডটা কিন্তু খুব স্পেশাল, কারণ গুজরাটের গির জাতীয় উদ্যান হল পৃথিবীর একমাত্র জায়গা যেখানে এশিয়াটিক লায়ন বা এশীয় সিংহকে তাদের স্বাভাবিক পরিবেশে দেখা যায়। ভাবুন একবার, আর কোথাও কিন্তু এদের দেখা মেলে না। মধ্যপ্রদেশের কানহা জাতীয় উদ্যানও বাঘ সংরক্ষণের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। তাছাড়াও এখানে বারসিংহা, হরিণও দেখা যায়। আর একটা মজার ব্যাপার হলো, রুডিয়ার্ড কিপলিংয়ের বিখ্যাত দ্য জঙ্গল বুকের অনুপ্রেরণা ছিল নাকি এই কানহার জঙ্গলই। সব শেষে আসি রাজস্থানের রণথম্ভরে। বলা হয় ভারতে বাঘ দেখার জন্য সেরা জায়গাগুলোর মধ্যে এটা অন্যতম। আর এই পার্কের ভেতরেই আছে বিশাল রণথম্ভোর দুর্গ,
যেখানে ইতিহাস আর প্রকৃতি যেন একদম মিলেমিশে একাকার হয়ে গেছে। তো বিখ্যাত পার্কগুলো তো দেখা হলো, এবার চলুন পরীক্ষার জন্য জরুরি কিছু তথ্য একদম র্যাপিড ফায়ার স্টাইলে দেখে নিই। এই পয়েন্টগুলো কিন্তু মনে রাখা খুব দরকার। প্রথমেই জেনে নিন, আমাদের পশ্চিমবঙ্গে মোট জাতীয় উদ্যানের সংখ্যা হল 6টি: সুন্দরবন, জলদাপাড়া, গরুমারা, সিংলিলা, নেউরাবালি এবং বক্সা। এই চারটা দেখলেই পরিষ্কার বোঝা যাচ্ছে যে ভারতের সবচেয়ে বেশি সংখ্যক জাতীয় উদ্যান রয়েছে মধ্যপ্রদেশে। এই রাজ্যটা প্রায় সবসময় তালিকার শীর্ষে থাকে। এমসিকিউ এর জন্য এই 4টে পয়েন্ট একেবারে গেঁথে নিন। 1. সিঙ্গেলিলা বিখ্যাত রেড পান্ডার জন্য। 2. জলদাপাড়া হল গন্ডারের জন্য বিখ্যাত। 3. বক্সা কিন্তু একই সাথে ন্যাশনাল পার্ক এবং টাইগার রিজার্ভ। আর 4. সুন্দরবন হল একটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। বেশ, আমরা আমাদের আলোচনার প্রায় শেষ পর্যায়ে পৌঁছে গেছি। চলুন যা যা জানলাম সেটা একবার সংক্ষেপে গুছিয়ে নেওয়া যাক। তাহলে আমরা বুঝতেই পারলাম যে এই জাতীয় উদ্যানগুলো শুধুমাত্র কিছু পশু পাখির থাকার জায়গা নয়, এগুলো আসলে আমাদের দেশের প্রাকৃতিক আর সাংস্কৃতিক ঐতিহ্যের একটা জীবন্ত দলিল। এগুলো আমাদের গর্ব, আমাদের পরিচয়। শেষে একটা প্রশ্ন রেখে গেলাম, এই যে আমাদের অসাধারণ প্রাকৃতিক ঐতিহ্য, এটাকে রক্ষা করার দায়িত্বটা আসলে কার? শুধু কি সরকারের, নাকি আমার, আপনার, আমাদের সবার সম্মিলিত দায়িত্ব? উত্তরটা অবশ্যই ভেবে দেখবেন।